ইন্ডিয়া বললো যে না ওই প্রজেক্টটা আমরাই করব, মানে আমাদের গভর্নমেন্ট মোদী সরকার বললো যে না ওই প্রজেক্টটা আমরা করবো, চায়নাকে দেওয়া যাবে না। আমরা প্রেশার করে যে কোনোভাবে হোক, মানে ডিপ্লোম্যাটিক মাধ্যমে চ্যানেলের মাধ্যমে হোক, আমরা কিন্তু বাংলাদেশ সরকার আজকে বলেছে যে জলটা যাচ্ছে সেই জলের প্রপার ইউটিলাইজেশনের জন্য যদি চায়না ওই জায়গায় প্রজেক্ট করতো, তাহলে ওইখান থেকে চিকেন নেকের দূরত্ব একদমই কম, উপরে ডোকলাম এইখানে চায়না, তার মানে চায়না চারদিক দিয়ে ঘিরে নিত। চিকেন নেক থেকে মানে এমনভাবে ইনফ্লুয়েন্স তৈরি করে যাতে কিনা নর্থ ইস্ট বাইরে বেরিয়ে যায়। এটা তো মানে একটা আমাদের জন্য ন্যাশনাল থ্রেট, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্নে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন দেখা দেয়। চায়না যখন এটাকে দেখলো যে যে এরকম একটা ফল্ট লাইন রয়েছে, প্রশ্নটা করলেন, দ্যাট ইজ ভ্যালিড। তো এটা একদম মানে ভ্যালিড কোশ্চেন যে আপনি এটা নিয়ে চিৎকার কেন তার জল দেবেন না বলে একটা উনি এটা মানে ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছেন। কিন্তু এটুকু জানতে হবে যে এর হিস্ট্রিটা কী। হিস্ট্রিটা হচ্ছে এটাই যে তিস্তা নিয়ে যখন 2011 সালে আপনার ডক্টর কৌশল রুদ্রর নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়, সেটা করে কে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবং এটাকে মানে এই যে কমিটি গঠন করা, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের গভর্নমেন্টের যে একটা মানে বৈঠক করে একটা সমাধান সূত্র বার করা, এর দায়িত্ব দিয়েছিল হচ্ছে তদানীন্তন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বলেছিল যেহেতু ট্রান্স বাউন্ডারি বর্ডার, তিস্তা নদীটা আপনার হচ্ছে সিকিম থেকে এসে পশ্চিমবঙ্গ হয়ে আপনার বাংলাদেশে যাচ্ছে, ফলে এখানে তিনটে পার্টি ইনভলভ। এক হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার এবং হচ্ছে আপনার বাংলাদেশ সরকার। সেখানে দাঁড়িয়ে ভারত সরকার বলেছিল যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ যেহেতু কালচারালি সিমিলার, ল্যাঙ্গুয়েজগতভাবে সিমিলার, তো আপনারা আলোচনায় বসুন, আলোচনা করে একটা মানে সমাধান সূত্র বার করুন। যখন এইটা দেওয়া হলো, পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বাংলাদেশ গভর্নমেন্টের প্রচুর এরকম বৈঠক হয়েছে। 13 বছর ধরে এই বৈঠকের পরও কোনো সমাধান সূত্র বার হয়নি। চায়না যখন এটাকে দেখলো যে যে এরকম একটা ফল্ট লাইন রয়েছে, যে যেখানে বাংলাদেশের যে তিস্তা নদীর সাথে যে একটা এগ্রিমেন্ট হওয়ার কথা ইন্ডিয়ার সঙ্গে, সেই এগ্রিমেন্টের জায়গায় পৌঁছাচ্ছে না, চায়না তখন কি করলো, ওরা ইনভলভ হতে শুরু করলো। কোন জায়গাটায়? যেখানে চিকেন নেক, যেটা আপনার নর্থ ইস্টের সঙ্গে মানে আপনার পশ্চিমবাংলা বা আমাদের যে ভারতবর্ষের অন্য যে অংশটার যেখানে কানেকশান রয়েছে, ওইখানে একটা ওরা প্রজেক্ট করতে চাইছে। প্রজেক্টটা হচ্ছে এটাই যে যে তিস্তা নদীর জলটা যেটা এখন বাংলাদেশে পৌঁছায়, সেই জলটা যাতে মানে খুব মানে প্রপার ইউটিলাইজেশন হয়। তো ফলে চায়না যখন করতে চাইলো, শেখ হাসিনাও এটাকে খুব ইন্টারেস্ট দেখালো। এবার আপনি ভাবুন দুর্জয়বাবু, যদি চায়না ওই প্রজেক্টটা করতো, মানে এখন যে জলটা যাচ্ছে সেই জলের প্রপার ইউটিলাইজেশনের জন্য যদি চায়না ওই জায়গায় প্রজেক্ট করতো, তাহলে ওইখান থেকে চিকেন নেকের দূরত্ব একদমই কম, চায়নার ওখানে ইনভলভমেন্ট থাকতো। চায়না যদি ওখানে ইনভলভমেন্ট থাকতো, উপরে ডোকলাম এইখানে চায়না, তার মানে চায়না চারদিক দিয়ে ঘিরে নিত। চায়নার স্ট্র্যাটেজি ছিল হচ্ছে এই চিকেন নেকের এখানটায় ওরা ইনফ্লুয়েন্স তৈরি করা, এবং পরবর্তীকালে এইখানে আপনার বিভিন্নভাবে ওরা স্ট্র্যাটেজিক্যালি মানে চিকেন নেক থেকে মানে এমনভাবে ইনফ্লুয়েন্স তৈরি করা যাতে কিনা নর্থ ইস্ট বাইরে বেরিয়ে যায়। এটা তো মানে একটা আমাদের জন্য ন্যাশনাল থ্রেট, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্নে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন দেখা দেয় না। তখন কি হলো, তখন হচ্ছে আপনার ইন্ডিয়া বললো যে না ওই প্রজেক্টটা আমরাই করব, মানে আমাদের গভর্নমেন্ট মোদী সরকার বললো যে না ওই প্রজেক্টটা আমরা করবো, চায়নাকে দেওয়া যাবে না। আমরা প্রেশার করে যে কোনোভাবে হোক, মানে ডিপ্লোম্যাটিক মাধ্যমে চ্যানেলের মাধ্যমে হোক, আমরা কিন্তু বাংলাদেশ সরকার আজকে বলেছে যে ওই প্রজেক্টটা অর্থাৎ ইউটিলাইজেশন প্রজেক্টটা সেটা ইন্ডিয়াকে দেবো, চায়নাকে দেবো না। এটা কিন্তু একটা বিরাট বড় ডিপ্লোম্যাটিক উইন ভারতবর্ষের জন্য। তার কারণ চায়না যদি পেতো, তাহলে ভারতীয় নিরাপত্তার জন্য, ইন্টারনাল সিকিউরিটির জন্য মারাত্মক রকম একটা প্রশ্নচিহ্ন দেখা দিত। তো সেখানে দাঁড়িয়ে এটা একটা বিরাট বড় ডিপ্লোম্যাটিক উইন। এবং এই জল যেটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে, সেই প্রজেক্টের সঙ্গে এখন জল বন্টনের কিন্তু কোনো সম্পর্ক নেই। এবং বলা আছে যতদিন না পর্যন্ত জল বন্টন নীতিতে চলতে থাকবে, যে জল বন্টন কে কতটুকু জল পাবে সেটা আলাদা বিষয়, কিন্তু প্রজেক্টটা নিয়ে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। প্রজেক্টটা পাবে হচ্ছে ভারত, এবং এটা ভারতের একটা ডিপ্লোম্যাটিক উইন। এটা ভারতবর্ষের জন্যে এবং প্রত্যেকটা আপামর ভারতবাসীর জন্যে, বাঙালির জন্যে, বাংলার জন্য এটা কিন্তু আমাদের একটা গৌরবের দিন। বাংলাদেশ সরকার তো বারবার তিস্তার জল চাইছে তাদের দেশের জন্য, এবারেও চাইছে, এখনও চাইছে না। সেটাই তো বলছি, একটা কনসেনসাস বা ঐক্যমত্যের জায়গায় আসা উচিত। একটা ঐক্যমত্যের জায়গা আসার জন্যেই তো পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা বাংলাদেশ সরকারের সাথে বসে একটা সমাধান সূত্র বার করুন। এই সমাধান সূত্র বার করে আপনারা যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব।
কিন্তু কেন এতদিনে আপনারা এই সমাধান সূত্র বার করতে পারেননি, যেটার আপনার সুবিধা নিচ্ছিল চায়না, এবং চায়না ওই সেই সুবিধাটা নিয়ে বাংলাটাকে তারা কিন্তু ইনফ্লুয়েন্সের একটা জায়গা তৈরি করছিল, যেটা বাঙালির জন্য কিন্তু খুব ডেঞ্জারাস ছিল। এটা আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো যে এইরকম একটা চায়নার অপচেষ্টা সেটা কিন্তু করতে দেয়নি। অর্থাৎ বাংলা বা বাঙালির জন্যও কিন্তু মোদিজির যে মানে বা ন্যাশনাল সিকিউরিটির জন্য মোদিজির যে উদ্যোগ, তাকে কিন্তু সাধুবাদ জানানো উচিত আমাদের। কিন্তু আপনাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে এটা ত্রিপাক্ষিক আলোচনাও পরবর্তী সময়ে হবে। সেক্ষেত্রে যদি জল দেওয়া নাই হয়, মানে এখন যদি তিস্তার জল বাংলাদেশকে দেওয়া নাই হয়, তাহলে ত্রিপাক্ষিক আলোচনার কি প্রয়োজন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন হিসেবে এই কথাটা বলছেন? না দেখুন, ত্রিপাক্ষিক আলোচনা তো চলছে। আমি তো বলছি যে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে যে আপনারা আলোচনা করুন। এখানে ভারত সরকারের কোনো রোল ছিল না। তাহলে আপনারা কেন একটা কনসেনসাসের জায়গা তৈরি করতে পারেননি? যে সুবিধাটা নিচ্ছিল চায়না, আমরা তো কখনো চায়নাকে ওই প্রজেক্টটা পেতে দেবো না কোনোভাবে। বা যে কোনো কান্ট্রি একটা ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে মানে প্রতিবেশী দেশের সঙ্গে, যদি সেটা না হয় তাহলে কিন্তু থার্ড পার্টি সেখানে তো ইনভলভ হবেই। থার্ড পার্টি ইনভলভমেন্ট হলে ন্যাশনাল সিকিউরিটির জন্য কত বড় যে কোশ্চেন, সেটা তো আর বুঝতে বাকি নেই। আপনারা সাংবাদিক, আপনারা তো জানেন ভালো রকম যে কতটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হতে পারে। এবং এইখানে দেখুন, সুষমা স্বরাজ যখন আমাদের বিদেশমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু বারবার করে বলা হয়েছে যে আপনার মানে পশ্চিমবঙ্গ সরকার একটা আমাদের পার্টি, তাদেরকে বাদ রেখে কোনো কাজই হবে না, এবং তারাই নির্ধারণ করবে যে তিস্তার জল কতটুকু পাবে কি পাবে না। এখানে রাজনীতি করার জায়গা নয়, ক্যাঁকা চিচি করারও জায়গা নয়। বিষয়টা এখানে হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটির কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটির কোশ্চেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হচ্ছে এগিয়ে আসা, অর্থাৎ জাতীয় নিরাপত্তার প্রশ্নে। আপনি এই নিয়ে রাজনীতি করবেন না। অন্ততপক্ষে এখনও পর্যন্ত তিস্তার জল নিয়ে কোনো রকম সিদ্ধান্ত বা ঐক্যমত্যে আসা হয়নি, যেটা আপনার পরে দায়িত্ব ছিল। সুতরাং আপনার মোরাল রাইট হয় না যে এইটা নিয়ে কোনো কথা বলার। এটা হচ্ছে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক উইন, আপনাকে সাধুবাদ জানানো উচিত। আপনি যদি সাধুবাদ না জানান, তাহলে মনে করবো আপনার একটা দুরভিসন্ধি রয়েছে। কিন্তু চীন যদি ভারতের জল বাংলাদেশকে দেবে, সেটা তো চীন পারবে না। সেটা ইউটিলাইজেশনের ব্যাপারটা তারা দেখবে, আর ভারতও এখন সেটাই করছে একদম। তাহলে সেটা পশ্চিমবঙ্গ বা এই আমাদের বাংলার তিস্তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে? একদমই আমি বলছি কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এটাই তো, কোনো সমস্যাই নেই। মমতা ব্যানার্জি এটা নিয়ে রাজনীতি করছেন, কেন চিৎকার করছেন? আপনাদের তো প্রশ্ন করা উচিত যে আপনি কেন প্রশ্ন করছেন। আপনি যেটা প্রশ্নটা করলেন, দ্যাট ইজ ভ্যালিড। তো এটা একদম মানে ভ্যালিড কোশ্চেন যে আপনি এটা নিয়ে চিৎকার কেন করছেন। এটা চায়না করার কথা ছিল, যেটা ইন্ডিয়া করছে, এবং জল যতটুকু যায় মানে বাংলাদেশে, সেইটার ইউটিলাইজেশন নিয়ে কোশ্চেন, সেইটার ইউটিলাইজেশন যাতে হয় তার জন্য প্রজেক্ট। সুতরাং এটা নিয়ে তো আপনার চিৎকার করার কোনো বিষয় নেই। আসলে মানুষকে বিভ্রান্ত করে একটা রিজনাল সেন্টিমেন্ট, একটা আঞ্চলিকতাবাদ, হ্যাঁ বাঙালি এই করে একটা সুড়সুড়ি দিয়ে যাতে কিনা ভোটটাকে, অর্থাৎ ভোট ব্যাংকের রাজনীতি করা যায়, তার জন্য কিন্তু এই কাজটা উনি করে যাচ্ছেন। অ্যাবসলিউটলি এই কাজটার জন্য উনি এই কাজটা করছেন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।